নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এখন একটি গুরুত্বপূর্ণ যে আপডেট দেবো এসএসসি রিক্রুটমেন্ট সংক্রান্ত। এসএসসি রিক্রুটমেন্ট সম্পর্ক যে মিউজিক্যাল চেয়ার যেটাকে বলা হয়, সেই মিউজিক্যাল চেয়ারই আখ্যা দেওয়া হচ্ছে। তো আপনারা জানেন যে অঙ্কিতা, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি পেয়েছিল ববিতা, সেই ববিতার চাকরি পেয়েছিল অনামিকা। সেই ববিতার নাম রয়েছে আবার প্যানেলে, যখন এই যোগ্যদের লিস্ট পাঠানো হচ্ছে। যাই হোক, এরকম একটি ব্যাপার। তো এখন এই ববিতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ ফাইল হয়েছে। তাও সেই রিভিউ ফাইলটা হয়েছে কখন? রাজ্য সরকার মানে এসএসসি রিভিউ ফাইল করার পরেই সেই রিভিউ ফাইলটি হয়েছে। কী জন্য সেই রিভিউ ফাইলটি হয়েছে বা কী উদ্দেশ্যে সেই রিভিউ ফাইলটি হয়েছে, বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু যিনি মামলাটি করেছেন, রিভিউ পিটিশনটি ববিতা সরকারের বিরুদ্ধে, তিনি কিন্তু অযোগ্যদের আন্দোলনে বড় লিডার বলে অভিযোগ। এরকম একটি ব্যাপার দাঁড়িয়েছে। তাহলে অযোগ্যদের রিভিউ করার জন্য কি সাপোর্ট করেছে এসএসসি? সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। এই এসএসসি যোগ্যদের ভবিষ্যৎ কোথায়? এই এসএসসি যোগ্যদের নিয়ে খেলা করছে। তারা সেই একইভাবে যোগ্য অযোগ্য মিক্সড করে সুপ্রিম কোর্টে আবার মামলার জন্য এগিয়ে যাচ্ছে। তো এরকম একটি ব্যাপার। তাহলে কি এই মামলা তো আবার রিটার্ন আসবে? তাহলে এর পরে যদি যাই, তাহলে কিউরেটিভ পিটিশন, কিউরেটিভ ফাইল। তো এই রিভিউ পিটিশন, যে রিভিউ ফাইলটি আবার যে আগের বেঞ্চ, প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু আবার যাবে, সঞ্জীব খান্নার বেঞ্চে জাস্টিস। তো সেই বেঞ্চে যদি মডিফিকেশন করে না জমা দেওয়া হয়, তাহলে তো আবার বাতিল হবে। এখানে অযোগ্যরাও রিভিউ পিটিশন করছে, ভাবার বিষয়। তাও আবার বাতিল হয়ে যাওয়ার চাকরি ববিতা সরকারের বিরুদ্ধে। তো চলুন সেই স্টার্টাস সহ বিস্তারিত দেখে নিই, না হলে আপনারা বিষয়টি ক্লিয়ার করতে পারবেন না। চলুন আমরা দেখি। তিনটে কিন্তু রিভিউ পিটিশন হয়েছে। একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড ভার্সেস রিনা কর্মকার একটা মামলায়। আরেকটি মামলায় যেটা হয়েছে আপনার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যের মামলায়। এখানে কিন্তু এই তিনটি, আর একটা হচ্ছে ববিতা সরকারের বিরুদ্ধে। ওইটা সবচেয়ে মানে ভাইটাল ব্যাপার, ওইটা দেখে আমরা কিন্তু অবাক হচ্ছি। তো এখানে দেখুন, তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডায়েরি নম্বর 24199। তো এটা করা হয়েছে 3/5/2025, 9:58 করা হয়েছে, 9:58 এই ফাইলটি করা হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রেসপন্ডেড রিনা কর্মকার, কুণাল চ্যাটার্জি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এই ডিটেলসটা দেখি, আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো যে কোন মামলা অর্ডারকে ভিত্তি করে এটি করা হয়েছে। তো আমরা ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন ডকুমেন্টসটা দেখে নিলে কিন্তু বুঝে যাব। তো আমরা একটু ওয়েট করি। দেখুন, অ্যাপ্লিকেশন ফর লিস্টিং রিভিউ পিটিশন ইন ওপেন কোর্ট 5/5/2025 ফাইলিং ডেট, আর এন্টার নম্বর 5/5/2025, 10টা 15 18। এইবার আমরা চলে যাই যে ববিতা সরকারের বিরুদ্ধে যেটা করা হয়েছে, আমরা সেটা দেখে নেব। এবার দেখুন, এই ববিতা সরকারের বিরুদ্ধে যে মামলাটা করেছেন সেটি হচ্ছে রূপক চাঁদ, ডায়েরি নম্বর এত। কিন্তু ইনি কেন করেছেন? এই মামলাটি হচ্ছে 3/5/2025, 7:02 PM, 7:02 PM। তারপরেই কিন্তু এসএসসির মামলাটা করা হয়েছে। তো রূপক চাঁদ, ববিতা সরকার, এখন পিটিশনার অ্যাডভোকেট রঞ্জিত রয়তাগি। তো এখন হচ্ছে সবচেয়ে বড়, ববিতা সরকারের বিরুদ্ধে মামলাটি হতে গেল কেন? কারণ এখানে একটা মিউজিক্যাল চেয়ারের কথা আমি প্রথমে বললাম ফ্রন্টে এসে। তো যেখানে অঙ্কিতা অধিকারীর, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গিয়েছিল রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট, সেটা ববিতা পেয়েছিল, 15 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে সেটা আবার অনামিকা কেস করে অনামিকা পেয়েছিল। এখন 11-12-এর কিন্তু ওএমআর যে কপি, সেই ওএমআর কপি কিন্তু প্রকাশিত হয়নি। একাদশ দ্বাদশের ওএমআর কপি প্রকাশিত হয়নি। তো এখন যেহেতু একাদশ দ্বাদশের ওএমআর কপি প্রকাশিত হয়নি, তাহলে এখন কিসের উপরে ভিত্তি করে সেই অঙ্কিতা অধিকারীর চাকরি কেড়ে নিয়ে ববিতাকে দেওয়া হলো, আর ববিতার চাকরি কেড়ে নিয়ে কি করে অনামিকাকে দেওয়া হলো? তাহলে কোন ওএমআরে ভিত্তি করে? এবার প্রশ্ন হলো, রূপক চাঁদ সে বলছে মানে যে ওএমআর দেখানো হচ্ছে সেই ওএমআরটা আমার ওএমআর নয়। ববিতা সরকারের কিসের উপরে ভিত্তি করে করা হলো সেটা? আর রূপক চাঁদ
যে ওএমআরটি দিয়েছে সেই বলছে যে ওএমআরের উপর ভিত্তি করে এই সমস্ত কার্যাবলীগুলো সম্পন্ন করা হচ্ছে, চাকরি বাতিল করা হচ্ছে, ওই ওএমআরটি আমার নয়, কারণ এই ওএমআর তো কাউকে দেয়নি। তো এই হচ্ছে অভিযোগ সম্ভবত। আর এই ববিতা সরকারকে কিসের উপরে ভিত্তি করে চাকরি দেওয়া হয়েছিল বা কোন ওএমআরে ভিত্তি করে আবার বাতিল করে অনামিকাকে দেওয়া হয়েছিল, সেই জন্য মাঝখান থেকে ববিতা সরকারকে পার্টি করা হয়েছে। তো এর মধ্যে আরও অনেক গল্প রয়েছে, তো আরও অনেক আইনি ব্যাপার রয়েছে, আমরা সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারবো, অবশ্যই আপনাদেরকে জানাবো। এ হচ্ছে একটা অবাকজনক আপডেট। তো পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আরেকটি বলে রাখি যে রিভিউ পিটিশনগুলো শুনানি হওয়ার কথা বৃহস্পতিবার ও 8 তারিখ, এরকম একটা খবর আমরা পেয়েছি। তো 8 তারিখ বা বৃহস্পতিবার শুনানি হবে কি না হবে ওই ব্যাপার নিয়ে অনেকটাই কিন্তু ডাউট রয়েছে। তো পরবর্তী আপডেট আসলে কিন্তু অবশ্যই আপনাদের দেবো কিন্তু, কারণ এখনও ডেট আপডেট হয়নি মূলত।